আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো কিভাবে সঠিক নিয়মে প্রপার ওয়ে একটা ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না কিভাবে একটা ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয় সঠিকভাবে। আবার অনেকে আছে যে আপনার অলরেডি একটা ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে ওই আগের যে আপনার ওয়ালেট অ্যাকাউন্টটা সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে, অর্থাৎ সেটাকে আবার লগ ইন করতে, কিন্তু সেটা আপনি জানেন না। সেটা নিয়েও আজকে আমি আলোচনা করব অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই কাজগুলো করতে হয়। তো আমি সংক্ষেপে বলতে চাচ্ছি আগে যে ওয়ালেট কি। অনেকে হয়তো এটাও জানেন না, যারা পুরো নতুন আছেন তারা হয়তো এটাও জানে না যে ওয়ালেট কি। ওয়ালেট হচ্ছে যেমন ফর এক্সাম্পল বিকাশ, রকেট, নগদ, এগুলো হচ্ছে আপনার একটা ওয়ালেট, ওকে, যেটাতে আপনি টাকা রাখেন। ওকে, তেমনি এয়ারড্রপে কাজ করার পর আপনি যে পেমেন্টটা রিসিভ করবেন সেটার জন্য আপনাকে কিছু ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো তেমনিভাবে এরকম কিছু ওয়ালেট আছে, যেমন ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, হুবই ওয়ালেট, তো এক্সেট্রা অনেক ওয়ালেট আছে। তো প্রায় সব অ্যাকাউন্টে খোলার প্রসেসটা ঠিক একই। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা যা জানবো, তো প্রথমে আমরা জানবো কিভাবে সঠিক নিয়মে কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয়। ওকে, দেন দ্বিতীয়ত আমরা জানবো কিভাবে ক্রিয়েট করা ওয়ালেট আবার ফিরিয়ে আনতে হয়। ওকে, তো আর তৃতীয় শেষে আমরা জানবো এয়ারড্রপে কখন কোন ওয়ালেটের অ্যাড্রেস দিতে হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা অনেকে জানি না যে ওই এয়ারড্রপে আমরা কাজ করছি, কিন্তু কখন কোন ওয়ালেট অ্যাড্রেস দিতে হয় সেটাই আমরা জানি না, বা আমরা উল্টাপাল্টা ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার কারণে অনেকে আছে যে আমরা অনেক দিন ধরে কাজ করি কিন্তু আমরা পেমেন্ট পাই না। ঠিক আছে, আমরা জানি যে আমরা একদম 100% আমরা কাজ করে আসছি, কিন্তু আপনি যে ওইদিকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটি ভুল দিয়ে আসছেন সেটাই আপনি জানেন না। তো আজকে আমরা সেটাই জানবো যে এয়ারড্রপে কখন কোন ওয়ালেট অ্যাড্রেস দিতে হয়, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব অ্যান্ড দেখিয়ে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো আশা করি আপনার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন টোকেন পকেটটি কীভাবে খুলতে হয়, অর্থাৎ ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো আমরা প্রথমে টোকেন পকেটে অ্যাপে ঢুকবো। তো অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। টোকেন পকেট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ালেট, তো এটা অবশ্যই আপনাদের থাকতে হবে। তো আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেওয়া আছে যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট একটা আছে। তারপর দিচ্ছে নো অ্যাকাউন্ট, আপনার কোনো অ্যাকাউন্ট নেই, ক্রিয়েট নাও, আপনি ক্রিয়েট করতে পারেন। আর দিচ্ছে কিপ নাও। তো আমরা আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমাদের একটা ওয়ালেট আছে, কীভাবে এটাকে অ্যাড করতে হয় সেটা আমরা পরে দেখাবো। তো আমরা এখন দেখবো যে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা নো অ্যাকাউন্টস এখানে ক্লিক করব। দেন আমরা ক্লিক করব হচ্ছে, আমরা একটু স্ক্রল করে একটু নিচে আসবো। আসার পর আমরা এখান থেকে এই যে পলিগন মাটিক, এটাতে আমরা ক্লিক করব। ওকে, তো এটাতে ক্লিক করার পর এরকম একটা কী করবো, তারপর ক্রিয়েট ওয়ালেট এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে মাটিক ওয়ান আছে, ওকে এটাই থাক। দেন আমরা একটা পাসওয়ার্ড সেট করব। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। হ্যাঁ, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট কি হচ্ছে যে আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, কখনো আপনারা যেমন এরকম কিছু নাম্বার দেওয়ার চেষ্টা করবেন না, কিছু নাম্বার দিবেন না, তাহলে কখনোই পাসওয়ার্ড নিবে না। তো অলওয়েজ আটটা সংখ্যার পাসওয়ার্ড হতে হবে আপনার। অ্যান্ড পাসওয়ার্ডটি হতে হবে, আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কিছু বড় হাতের অক্ষর দিবেন, তারপর কিছু ছোটো হাতের অক্ষর দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন, দেন কিছু চিহ্ন দিবেন, অর্থাৎ কিছু অ্যালফাবেট দিবেন। ওকে, এরকম। তো এক্সাম্পলটা আমি দেখিয়ে দিলাম। তো এরকম 8টা সংখ্যা করবেন। এরকম প্রথমে বড় হাতের কিছু অক্ষর, ছোটো হাতের অক্ষর, কিছু নাম্বার অ্যান্ড কিছু চিহ্ন। ঠিক আছে, এরকম কিছু 8টা অক্ষর করে আপনাদের পাসওয়ার্ডটি দিবেন, তাহলে পাসওয়ার্ডটি নেবে, আর নয়তো পাসওয়ার্ড নেবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিছি। তো তারপর এখানে লেখা আছে হিন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যখন আপনার ভুলে যাবেন তখন এটা আপনার খুব কাজে আসবে। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনারা যা ইচ্ছা দিয়ে দিতে পারেন, যেটা আপনারা মনে রাখতে পারবেন। ওকে, দেন এখানে দেবেন আই হ্যাভ রিড কেয়ারফুল অ্যান্ড অ্যাগ্রি উইথ।
মানে আপনারা এটাতে চিহ্নটা দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট ওয়ালেট, ওকে, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর একটু হোয়াইট, ওকে, তারপর এরকম একটি পেজ শো করবে আপনাদের সামনে। তারপর আপনারা দিবেন আই গট ইট। হ্যাঁ, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে যে কিছু আপনারা লেখা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে কয়টা, 3 3 কি 3 6 3 4 9 3 4 12 12টা যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আপনারা অবশ্যই অবশ্যই খুব সেফভাবে রাখবেন, ঠিক আছে। এটা বলতে পারেন যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ওকে। এটা কারোর সাথে শেয়ার করতে যাবেন না কখনোই। এটা আপনারা খুবই সেফলিভাবে রাখবেন। যদি আপনার অ্যাকাউন্টটা কখনো ধরেন যে আপনার মোবাইল থেকে অ্যাপটা আনইনস্টল করে দিচ্ছেন, তখন আপনি আবার অ্যাপটা ইনস্টল করছেন, তখন আপনি চাচ্ছেন যে আপনার ওই আগের অ্যাকাউন্টটা লগ ইন করতে, তখন কিন্তু আপনার এগুলো অবশ্যই লাগবে। তো এগুলো আপনারা খুব যত্ন সহকারে আপনারা কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে। তো তারপর আপনারা যেটা করবেন, আপনারা ক্লিক করবেন হচ্ছে কফিস সিক্রেট রিকভারি পার্টস, ওকে, একদম নিচে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনারা যে কোনো একটা জায়গায় নিয়ে এটা পেস্ট করে রাখবেন বা খুব যত্ন সহকারে একটা জায়গায় রেখে দিবেন। তো আমি এটা আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা জায়গায় রাখছি। আমি আমার নোটপ্যাডে নিয়ে আপাতত রাখছি, আর আমার এটা লাগবে না, কারণ আমি শুধু আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখানোর জন্য আমি একটা অ্যাকাউন্ট করতেছি। তো তারপর আমি এখানে পেস্ট করব। তো আমি এইগুলো রাখলাম এখানে, ওকে। তো এখানে রাখার পর আমরা চলে যাব আবার ওইখানে আমাদের ওয়ালেটে। তো অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকমটা কি। তো আপনারা যেগুলো কপি করেছেন, এই দেখেন এখানে সব উল্টাপাল্টাভাবে দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনারা যে কপি করে রেখেছেন ওইখানে দেখবেন যে ফার্স্টে যে সিরিয়ালটা আছে সেটা কোন ওয়ার্ড, ঠিক আছে, তারপর কোন ওয়ার্ড, তারপর কোন ওয়ার্ড, এখানে 12টা ওয়ার্ড আছে। তো প্রত্যেকটা ওয়ার্ড এখানে তো আপনি রাখছেন এটা সেভ করে, ঠিক না। তো এইখান থেকে আপনারা দেখে দেখে যাবেন যে ফার্স্টে হচ্ছে গ্রাউন্ড, তারপর হচ্ছে ওয়েজ নাকি। আপনার এখান থেকে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে গ্রাউন্ড দিবেন। তারপর ফার্স্টটা হচ্ছিল গ্রাউন্ড, ঠিক না। তো গ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তারপর ছিল ওয়েজ। এভাবে প্রত্যেকটা সিরিয়াল করে আপনারা ক্লিক করবেন, এখানে অটো নিয়ে নিবে। তার প্রত্যেকটা দিবেন, 12টা ওয়ার্ড দিয়ে দিবেন। সবগুলো কমপ্লিট করার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন, ওকে। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। সেখান থেকে আপনারা আই গট ইটে ক্লিক করবেন। দেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ, ঠিক আছে, ফাইনালি হয়ে গেছে, ঠিক আছে। এই যে আপনার অ্যাকাউন্ট মাটিক, ওকে। আমরা মাটিক যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করছি। তো আমরা এখন দেখব কিভাবে একটা ওয়ালেট আবার ফ্রি আনতে হয়। যেমন আপনার একটা ওয়ালেট ছিল, সেটা আপনার ডিলিট হয়ে গেছে বা অ্যাপটা আনইনস্টল হয়ে গেছিলো ভুলবশতভাবে। এখন চাইতেছেন যে আপনার যে আগে যে একটা ওয়ালেট ছিল সেটাকে আপনি আবার ফ্রি আনতে। তাহলে আপনারা কী করবেন, সেই আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেমন আপনি মাটিক যে ওয়ালেটটা সেটা আনতে চাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন হচ্ছে এই যে রিকভারি পার্টস ইনপুট, এই অপশনটা, এটাতে ক্লিক করবেন। আপনার কাছে যে ওয়ার্ডগুলো আছে, আপনি যে ওই যে ওয়ার্ডগুলো কপি করেছেন সেগুলোকে পার্টস বলা হয়, ওকে। তো ওই বলতেছে যে রিকভারি পার্টস ইনপুট। তো আপনার যে পার্টসগুলো আছে সেগুলো আপনি এখানে ইনপুট করবেন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, খালি ঘরটা, আপনারা এখানে আপনার যে ওয়ার্ডগুলো রেখেছিলেন কপি করে, ঠিক আছে, আপনারা যে ওয়ার্ডগুলো কপি করে রেখেছিলেন যখন ওয়ালেটটা ক্রিয়েট করেন, আমি বলেছিলাম, তো ওই ওয়ার্ডগুলো আপনারা এখানে পেস্ট করবেন, ওকে। তো আমরা ওই ওয়ার্ডগুলো নিয়ে আসি। তো আমরা এখান থেকে ওই ওয়ার্ডগুলো আমরা কপি করে নিচ্ছি, ঠিক আছে। আমরা এগুলাই তো কি করেছিলাম, তো এগুলো কপি করে নিব। তো আরেকটা কথা, আপনারা যখন এগুলো কোনো জায়গায় সেভ করে রাখবেন, আপনারা লিখে রাখবেন যে আপনার এটা মাটিক অ্যাকাউন্ট মাটিক অ্যাকাউন্ট পাসওয়ার্ড বা যেমন চাল লিখে রাখতে পারেন। আপনারা যেভাবে মনে রাখবেন এটা এইভাবে লিখে রাখবেন, ওকে। তো আমি আর এটা কি করছি না। তো এগুলো কপি করার পর আপনারা চলে যাবেন আবার ওই জায়গায়। তো এখানে আসার পর আপনারা এগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা এখান থেকে দিবেন হচ্ছে আপনারা যা পাসওয়ার্ড দিয়েছিলেন, আপনারা যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলেন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন যা দিয়েছিলেন সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন, ওকে।
দেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে আপনার যে নামটা দিয়েছিলেন সেই নামটাও দিবেন এখানে, বা যা দিয়েছিলেন। তারপর এখানে এটা ক্লিক করবেন আই হ্যাভ রিড, তারপর ইনপুট ওয়ালেট। ওকে, ইনপুট ওয়ালেটে ক্লিক করার পর ওয়েটিং দেখাচ্ছে, তো চলে আসবে আমাদের অ্যাকাউন্টটা এখন আমাদের। আই গট ইট। তো সি আমাদের যে আগের যে ওয়ালেটটা ছিল আমাদের সেটাই চলে আসছে, ঠিক আছে, আগের যে ওয়ালেটটা ছিল সেটা আসছে। তো এইভাবে একটা অ্যাকাউন্ট আবার আপনি ব্যাক করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো কিভাবে একটা টোকেন পকেটে অ্যাকাউন্ট করা মানে আপনারা যত ওয়ালেট খুলবেন এই পর্যন্ত সব সিমিলার, এক, ঠিক আছে, সব এক। তো শুধু এটাই মনে রাখবেন যে আপনি অ্যাকাউন্ট করার সময় যে পার্টসগুলো দিয়ে অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্টভাবে খুব যত্ন সহকারে কোনো এক জায়গায় রাখবেন, অ্যান্ড এগুলো কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। অ্যান্ড আপনি যদি কখনো অ্যাকাউন্টটা হারিয়ে ফেলেন তাহলে ওই ওয়ার্ডগুলো দ্বারা আপনি আবার আপনার অ্যাকাউন্টটাকে আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি সঠিক নিয়মে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয়, কীভাবে ক্রিয়েট করা ওয়ালেট আবার ফিরিয়ে আনতে হয়। এখন আমি দেখাবো যে এয়ারড্রপে কখন কোন ওয়ালেট অ্যাড্রেস দিতে হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অনেকে এটা নিয়ে খুবই গন্ডগোল করেন, খুবই উল্টাপাল্টা লাগায়, তারপর পেমেন্ট পান না, তারপর চিল্লাচিল্লি করেন ভাই পেমেন্ট তো পাই না, এত কাজ করি, ঠিক আছে। তো এটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে BEP20, BSC, BMB এগুলো হচ্ছে এই যে তিনটা যদি কোনো জায়গায় বলে তাহলে আপনারা স্মার্ট চাইন যে টোকেনটা আছে সেটা আপনারা দিবেন, সেটার অ্যাড্রেসটা আপনারা দিবেন। তো এটা কোন জায়গায় পাবেন? এটা পাবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে। তো আপনারা যেমন ট্রাস্ট ওয়ালেটে যাবেন, আমি ট্রাস্ট ওয়ালেটে যাচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর আপনারা চলে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্মার্ট চাইনের অ্যাড্রেসটা দিবেন। তো অ্যাড্রেসটা কীভাবে দিবেন? অ্যাড্রেসটা দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানতে আপনারা এই কপিতে ক্লিক করবেন, ঠিক আছে, কপিতে ক্লিক করবেন আপনারা, অথবা আপনারা এই রিসিভে ক্লিক করেও নিতে পারেন। তো দুইটাই একই, তারপরে দেখাচ্ছি। এই রিসিভে ক্লিক করার পর আপনারা এই কপিতে ক্লিক করবেন, ঠিক আছে, এই কপিতে ক্লিক করবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। তো এটা কপি করার পর এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কপি করে আপনারা এয়ারড্রপ বুটে নিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা কপি করবেন, দেন আপনারা এয়ারড্রপ বুটে নিয়ে আপনারা এটা পেস্ট করে দিবেন। ওকে, আর আসলে এটা পেস্ট করবেন না, এটা আসলে কি করবেন, আপনারা কপি করে প্রত্যেকটা অ্যাড্রেস কপি করার পর আপনারা কি করবেন, নোটপ্যাডে সুন্দর করে সাজিয়ে রাখবেন। যেমন এখানে দিবেন, এখানে এটা পেস্ট করে আপনারা কি করবেন, আপনার উপরে লিখে দিবেন যে বিএসসি, তারপর হচ্ছে বিএমবি, তারপর হচ্ছে BEP20 এগুলা লিখে আপনারা কি করবেন, নোটপ্যাডে সুন্দর করে প্রত্যেকটা অ্যাড্রেস এভাবে সাজিয়ে রাখবেন, ঠিক আছে। এভাবে সাজিয়ে রাখবেন, যখন যেটা চাবে সেটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে ওইখানে নিয়ে পেস্ট করে দিবেন। ওকে, আরেকটা বিষয়, এভাবে তো আপনাকে প্রত্যেকটা সময় পেস্ট করতে হবে এইভাবে কপি করে নিয়ে, সেটার জন্য আলাদা একটা ট্রিক্স আছে। তো সেই ট্রিক্সটা নিয়ে আমি একটা ভিডিও করব, কিভাবে খুব দ্রুত কোনো কপি পেস্ট ছাড়াই আপনারা সরাসরি ইনপুট করতে পারেন। এই যেমন আমার কিছু লেখা এখানে আছে, তো এটা নিয়ে আমি একটা ভিডিও করব। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনার অ্যাড্রেসগুলো এভাবে কপি করে রাখবেন কোনো একটা জায়গায়, যাতে বারবার আপনাকে ওয়ালেটে না ঢুকতে হয়। এটা খুবই একটা বিরক্তিকর কাজ। তো আপনারা এভাবে কপি করে এইভাবে পেস্ট করে লিখে রাখবেন একটা জায়গায়, ঠিক আছে, যাতে আপনাকে পরবর্তীতে ওই ওয়ালেটের ভিতর বারবার না ঢুকতে হয়। ওকে, তো স্মার্ট চেনের যে বিষয়টা সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে পলিগন, মাটিক। তো পলিগন আর মাটিকের যদি অ্যাড্রেসটা চাই আপনারা চলে যাবেন কোথায়, টোকেন পকেট থেকে গিয়ে দিবেন, ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেট থেকে নয়। আমি আবারও বলছি, এটা ট্রাস্ট ওয়ালেট থেকে দিবেন না, এটা টোকেন পকেট থেকে গিয়ে আপনি দিবেন, ঠিক আছে। তো টোকেন পকেট আপনারা কি সেটা আপনারা আশা করি জানেন। তো টোকেন পকেটে যাওয়ার পর এই যে এই মাটিকটা এটাকে নেবেন, এটাকে তারপর এখান থেকে আপনারা রিসিভে ক্লিক করবেন। এখান থেকে রিসিভতে ক্লিক করার পর আপনারা কপি করে নেবেন। কপি করার পর ঠিক একইভাবে এই যে নোটপ্যাডে আপনারা মাটিক পলিগন তারপর লেখার পরে আপনারা এটাকে এখানে পেস্ট করে রাখবেন, যাতে আপনাকে পরবর্তীতে আর আপনার অ্যাপের ভিতর বারবার না ঢুকতে হয়, ঠিক আছে। এটাকে তারপর এখান থেকে আপনারা এটা তারপর কি করবেন, এটা আপনারা বুটে দিয়ে দিবেন। যদি মাটিক বা পলিগন অ্যাড্রেস চাই তাহলে আপনারা টোকেন পকেট থেকে এই পলিগন অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আশা করি পলিগন
অ্যাড্রেসটা কোন জায়গা থেকে দিবেন সেটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে টিআরএক্স ট্রোন, যদি আপনার কাছে টিআরএক্স বা ট্রোন বলা হয় তাহলে আপনারা কোনটা দিবেন। তো টিআরএক্স ট্রোন যদি বলে তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর আপনারা যে ট্রোন যেটা আছে সেটা দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু নিচে যাবেন, যাওয়ার পর আপনারা দেখতে পারবেন ট্রোন হয়তো 2টা আছে আপনার ওয়ালেটে, এরকম ট্রোন। তো আপনার অবশ্যই এটা কখনো দিবেন না, এটা ঠিক আছে। যদি বলা হয় ট্রোন তাহলে আপনারা এটা দিবেন, ঠিক আছে। এইটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। আমি কপি করে নিয়েছি, বা আপনারা রিসিপ্ট থেকে আপনারা কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে তারপর যেভাবে বলছি এটা এখানে সেভ করে রাখবেন, তারপর আপনারা বুটে দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে হেকুচাইন হুবই এসটি, তাহলে আপনার কোন অ্যাড্রেসটা দিবেন, হেকুচাইনের যে অ্যাড্রেসটা সেটা দিবেন। তো হেকুচাইন যে অ্যাড্রেসটা সেটা আপনার কোথায় পাবেন, এটা পাবেন টোকেন পকেটে, অবশ্যই এটা টোকেন পকেট থেকে দিবেন, ঠিক আছে। তো টোকেন পকেটে কোন জায়গায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। টোকেন পকেটে আসার পর তো আপনারা এখানে দেখতে পারবেন হচ্ছে যে মাটিক লেখা, ঠিক না। তো এখানে তো হুবই নাই, তো আপনার হুবইটা বাইর করার জন্য কী করবেন, আপনার যে 3 ডট মেনু এখানে আপনারা ক্লিক করবেন, ওকে। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা, তো আপনারা যারা নতুন আছেন তারা হয়তো বুঝবেন না যে হুবই কই আছে। তো আপনার দরকার হলে প্রথম থেকে এইভাবে একটা ক্লিক করে দেখবেন যে হেকুচাইন কোথায় লেখা আছে, ঠিক আছে। তো আপনার এটা বিটকয়েন, এটা ইথেরিয়াম, এভাবে আপনার একটা ক্লিক করবেন, দেন দেখবেন যে হেকু আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হেকুচাইন, ঠিক আছে, এটা হচ্ছে হেকু। তো এখানে আমরা তো নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করছি, তার জন্য আমাদের এখানে হেকুটা নাই। তো আপনারা কি করবেন, এয়ার টু ওয়ালেটে ক্লিক করে বা আপনারা একটা হেকু ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয়। এয়ার ওয়ালেটে ক্লিক করবেন, দেন আপনার এখানে এয়ার ওয়ালেটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট ওয়ালেট আর একটা হচ্ছে ইনপুট ওয়ালেট। যদি আপনার হেকু যদি কোনো ওয়ালেট থাকে তাহলে আপনার এটাকে ইনপুট করে নেবেন, আর যদি ওয়ালেট না থাকে তাহলে আপনার এটাকে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আর ক্রিয়েটটা কীভাবে করতে হয় আমি ভিডিওর ফার্স্টে দেখিয়ে দিয়েছি, তো ঠিক একই প্রসেস। তো সেভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন হেকুটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। হেকুচেইন হুবই এসটি চাই তাহলে আপনার হেকুচেইনের যে অ্যাড্রেসটা ট্রাস্ট টোকেন পকেট থেকে দিয়ে দিবেন, ওকে। আশা করি এই যে কয়েকটা বিষয় এগুলাই অলওয়েজ এয়ারড্রপে চাওয়া হয়। তো অনেকে আছে যে এইগুলাই উল্টাপাল্টা লাগিয়ে দেয়, উল্টাপাল্টা অ্যাড্রেস দিয়ে বসে থাকে, যার জন্য পেমেন্ট পায় না, তারপর বলে যে ভাই পেমেন্ট তো পায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। তো এই জন্য আমি এগুলো দেখিয়ে দিলাম। আর আরও অনেক ওয়ালেট অ্যাড্রেস চাই, তো সেগুলো আমি আমার ভয়েসের নিচে আমি বলেই দিই যে কখন কোন ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, কোন অ্যাড্রেস দিতে হবে সেটা আমি দরকার হলে স্ক্রিনশট সহ আমি দেখিয়ে দিই, ঠিক আছে। তো সেগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো আপাতত এগুলোই মাথায় রাখেন যে কখন কোন অ্যাড্রেস চাইলে কখন কোন জায়গায় কী দিতে হয়। BEP20 BSC BNB চাইলে আপনারা আবার পলিগন বা ট্রন দিয়ে বসে থাকেন না, স্মার্ট চেইন যেটা আছে সেটাই দিন, আর সেটা কোন জায়গাতে দিতে হয় সেটা আমি অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে ভিডিও আজকের। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে সঠিক নিয়মে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয়, কীভাবে ক্রিয়েট করা ওয়ালেট আবার ফিরিয়ে আনতে হয়, আর এয়ারড্রপে কখন কোন অ্যাড্রেস দিতে হয় সেটাও আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদের। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এয়ারড্রপে কীভাবে জয়েন করতে হয় সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো টেলিগ্রামে আপনারা জয়েন করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।